হাই ফ্রেন্ডস, আমি জানি তোমরা এখানে কিছু শেখার জন্য এসছো। ধন্যবাদ, থ্যাংক ইউ অ্যান্ড অ্যাগেন থ্যাংক ইউ সবাইকে আমার চ্যানেলে এসে কিছু দেখার জন্যে। যদি তোমাদের কিছু হেল্প হয়ে যায় এখান থেকে, সো আমি সেটাই চাই। ঠিক আছে? আর ধন্যবাদ সবাইকে আসার জন্যে। চলো আজকে তোমাদের সাথে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করি। তো আশা করি তোমরা কালকের ভিডিওটা দেখেছো, কারণ আমি একটার পর একটা ক্লিয়ার করছি। একটা ক্লিয়ার না থাকলে তোমার আরেকটা মাথায় বিন্দু মাত্র ঢুকবে না। ঠিক আছে? কালকে তোমাদেরকে স্মার্ট মানি কনসেপ্ট দেখিয়েছি, কিভাবে মানিকে ডিপ্লয় করবে, কি সব করবে, সব কিছু বুঝিয়েছি। এরপরে দেখো, এবারে আমরা যেহেতু বেসিক থেকে ক্লিয়ার করছি, আমরা একদম বেসিক থেকে দেখব। সো আমরা দেখব যে ট্রেডিং ভিউ কি। এই যে এত বারবার বলছি, এত আমি অ্যানালাইসিস করছি, ট্রেডিং ভিউয়ের সব ফান্ডাটা কি, আসল ট্রেডিং ভিউয়ের যে ফান্ডা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে সিম্পল সার্চ করবে গুগলে tradingview.com, ফ্রি অফ কস্ট। ওকে, নিজের নামে অ্যাকাউন্টে লগ ইন করবে, দিয়ে ফ্রি অফ কস্ট সিলেক্ট করবে, $0 দেখবে যেটাই আছে সেটা সিলেক্ট করবে, ফ্রি অফ কস্টে চলবে। আর তারপরে তুমি যদি প্রিমিয়াম ভার্সন নিতে যাও, প্রিমিয়াম ভার্সনে ফিচার্স বেশি থাকে, আর ফ্রি অফ কস্টে একটু ফিচার্স কম থাকে, স্টক সিলেকশন কম করতে পারো, এইসবই আর কি। আর প্রিমিয়াম কি হয়, দুটা তিনটা চারটা পাঁচটা চার্ট তোমার এখানে খুলতে পারবে। আর যেটাই জিরো মানে জিরো পে ভার্সন হয়, সেটাতে তুমি সিম্পল মানে একটাই চার্ট খুলতে পারবে। আর সেম থিংস আমি তোমাদের সাথে বলছি, চার্টিংকেও সেম ফ্রি, সব কিছুই ফ্রি। ওকে, ফ্রি এই সাইটগুলো প্রোভাইড করেছে আমাদেরকে সব কিছু দেখার জন্য। এখানে চলে যাবে, এখানে সার্চে চলে যাবে। এইখানে দেখো ফার্স্ট থেকে দেখাই, একদম প্রথম দিকে এগুলো হচ্ছে নিচে, এই যে এগুলো দেখতে পাচ্ছ নিচে, এত কিছু দেখার দরকার নেই। ইন্ডিকেটর, স্টক টক অনেক কিছু রয়েছে নিচে। দেখো, এগুলো অনেক কিছু শেখানো হয়, পড়ানো হয়, বাট এগুলো আমাদের মতো লোকেই এখানে আপলোড মাপলোড করে। ঠিক আছে? তো অনেক কিছু বুঝিয়েছে। দেখো, এত কিছু ভাবার মাথায় টেনশন নেওয়ার দরকার নেই, নর্মাল যাবে, এখানে গিয়ে সার্চ করবে। দেখো, যদি নিচে নিফটি, ব্যাঙ্ক নিফটি আর বিটিসি আসছে, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এখানে সার্চে যাব। সার্চে গিয়ে আজকে আমি যদি কোনো স্টককে দেখি, কোনো স্টককেও সার্চ করতে পারি, আবার নিফটিকে দেখি, নিফটিকেও সার্চ করতে পারি। তো আমি স্টকেই সার্চ করি। হ্যাঁ, স্টক কি লিখবো, টাটা মোটরস। ওকে, টাটা মোটরস এলটিডি। ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, আই থিঙ্ক অনেক কিছু বোঝার আছে, যেটা তোমার ফিউচারে পুরো কাজে লাগবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে টাটা মোটরসের চার্ট। ঠিক আছে? এটা হচ্ছে টাটা মোটরসের চার্ট, ভালো করে দেখো। না, অল ডিলিট মারি, অল ডিলিট। ঠিক আছে? এবারে আমাদেরকে দেখতে হবে কি কি অপশান আছে, ওই অপশানগুলো কোথায় কোনটা কাজে লাগে সেইগুলো আমরা দেখব। এই চার্টটা হচ্ছে, দেখো উপরে অনেক কিছু অপশান আছে। দেখো, অ্যালার্ট আছে। অ্যালার্ট মানে কি বোঝায়, যদি এখানে আমি অ্যালার্ট দিতে যাই, সাপোজ আমি তো মেল আইডি দিয়ে খুলেছি, সাপোজ আমি বললাম যে টাটা মোটরস যদি 600 পেরায় আমাকে একটা ইনফরমেশন দিবে। সো দেখো, অ্যালার্টে ক্লিক করবে, অ্যালার্টে নোটিফিকেশান, দেখো সেন্ড মেল করে দেবে, এখানে সেন্ড মেলের অপশান আছে, সেন্ড মেল করে দেবে। সো টোস্ট নোটিফিকেশান অন অ্যাপস, যদি অ্যাপস ডাউনলোড করা থাকে সেটাই নোটিফিকেশান চলে যাবে, মেল করতে বলে মেলে পাঠিয়ে দিবে। ঠিক আছে? আর কি হয়, অ্যালার্টে গিয়ে দেখো, এখানে দেখো প্রাইস আছে, মানে তুমি কত টাকায় অ্যালার্টটা লাগাবে সেটা হবে। মানে ধরো তুমি 1004-এ, আমি ভাবলে যে 1004-এ একটা ভালো স্ট্রেংথ আছে, তো 1004 ক্রসটা করলে আমি কিনবো। তো তুমি 1005-এ একটা অ্যালার্ট লাগিয়ে এখানে ওয়ান্স টাইম কিংবা ওয়ান্স টাইমেই করবে, ওয়ান্স টাইম করে এখানে ক্রিয়েট করে দেবে। আর নোটিফিকেশানে গিয়ে এখানে সেন্ড মেল করে দেবে, তাহলে তোমার 2004-এর পর একটা মেল চলে যাবে তোমার মোবাইলে। আর সবসময় দু তিনটা মেল আইডি ইউজ করবে, তবে তোমার প্রফেশনাল যে মেল আইডি সেটা ভর্তি হয়ে যাবে। সেই মেল আইডিটা দিয়েই লগ ইন করবে, আর সেই মেল আইডিটাতেই ওই মেলটা পাঠানো করাবে। তবে পরে তোমার সেই মেলের আইডিটা খালি থাকবে, তবে সেখানেও আবার পে করতে বলবে দুদিন পরে মেল ভর্তি হয়ে গেলে। ওকে, তো ব্যাপার হচ্ছে এই। দেখো, এটা হচ্ছে, এখানে গিয়ে আমরা আরও অন্য স্টক সিলেক্ট করতে পারি, ফরেক্স দেখতে পারি, ক্রিপ্টো দেখতে পারি। আমি এখানে লং রানে নেমেছি, তোমাদের সাথে ফরেক্স ক্রিপ্টো সব কিছু দেখাবো। ফরেক্সও দেখাবো, ক্রিপ্টোও দেখাবো, গোল্ড দেখাবো, তারপরে ক্রুড অয়েল দেখাবো, সব কিছু আস্তে আস্তে ক্লিয়ার করছে, একবারে অত কিছু ক্লিয়ার হবে না। কিভাবে ট্রেড নিতে হয় গোল্ডে, ফরেক্সে, ওগুলো সব আস্তে আস্তে হবে, আগে আমাদের বেসিকগুলো ক্লিয়ার হোক। ঠিক আছে? দেখো, প্রথম দিকে দেখো, আমি এখানে অনেক বছর ধরে খাটছি, সো দ্যাটস ওয়াই অনেক কিছু জানতে পেরেছি। তোমরা খাটো তাহলে শিখে যাবে আরামসে। এজ ইজ জাস্ট এ নাম্বার। ওকে,
একটাই কথা বললাম, এজটা কখনো ম্যাটার করেনি। সো থিংস, ইম্পর্টেন্ট থিংস যেটা আমরা দেখব, এটা হচ্ছে ইন্ডিকেটার। ইন্ডিকেটারে আমার যেমন এই ইন্ডিকেটারগুলো কাজে লাগে, তার জন্য এই ইন্ডিকেটারগুলো আমি এখানে স্টার মার্ক দিয়ে রেখেছি। সাপোজ ইএমএ, মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল, ইএমই সরি। তো এই যে ইএমএ বা ইএমইটা আমাদেরকে এখানে অ্যাপ্লাই করে রাখতে হবে। মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল নিলাম, 915 হোক, 921 হোক, এইগুলো আমরা ইউজ করব। কখন ইন্ডিকেটার কিসের জন্য ইউজ করা হয়? ইন্ডিকেটার ইউজ করা হয় প্রাইস দেখার জন্য। যদি 6টা কি 9 ইএমএ কেন ইউজ করা হয়? 9টা যদি ক্যান্ডেল হয় আর 9টা ক্যান্ডেলের যদি গড় যদি নিচের দিকে নেমে যায়, তাহলে বুঝতে হবে যে স্টকটাতে ডাউন ট্রেন্ড আসতে পারে। তার আগে আমাদেরকে টাইম সিলেকশন করতে হবে। এটা 5 মিনিটের সিলেকশনে ট্রেড নেয়, নট ইনভেস্টমেন্ট করে। ইনভেস্টমেন্ট করে হচ্ছে ডেলিতে কিংবা উইকলি চার্টে ইনভেস্টমেন্ট করে। উইকলি চার্টে চলে আসবে। উইকলি চার্ট মানে কি? এই ক্যান্ডেলগুলোর মানে কি? এটা হচ্ছে একটা উইকের একটা ক্যান্ডেল, এটা হচ্ছে একটা উইকের একটা ক্যান্ডেল, এটা হচ্ছে উইকলি চার্টের মিন। 9 ইএমএ যখন এখানে ক্রস করেছে, তারপরে দেখো টাটা মোটরস 1049 থেকে কতটা নেমেছে। তার মানে আমরা আগেই সতর্ক হয়ে গেছিলাম যে 9 ইএমএ ক্রস করা মানে ওটা নিচে নামতে পারে। দেখো এখানে দুটাই 9 ইএমএ হয়ে গেছে, দুটো ইএমএ নিয়েছি আমি, তার জন্য দেখো 9 ইএমএটা একটাই দাগে দেখাচ্ছে। সো এই ইএমএটাও আমাদের 9 হয়ে আছে। এটা আমাদেরকে সেটিংসে গিয়ে চেঞ্জ করতে হবে, লেন্থকে চেঞ্জ করতে হবে। লেন্থকে কত করব? 914 কিংবা 921, আমি 14 করলাম। স্টাইল চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, ইয়েলো কালার লাগাবো। তোমাদের যদি কোনো মেয়ে আমার ভিডিও দেখে থাকো, তাকে আমি বলি, একটা আমেরিকান একটা মেয়ে ট্রেডার আছে, তার ট্রেডিং দেখলে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? 5 মিনিটের ক্যান্ডেলের ট্রেড নেয়, সেই লেভেলের ট্রেড নেয়। কারণ কি? আলটিমেট কারণ সে শিখেছে। প্র্যাকটিস করতে থাকো, ছেলে মেয়ে বলে কিচ্ছু যায় আসেনি, সবাই একদম প্রো ট্রেডার হয়ে যাবে। পরবর্তীকালে নিজের জীবনটা আরাম করে কাটাতে পারবে, আলটিমেট আর কিছু নয়। মানে তোমার যখন 95 এজ হবে, ওয়ারেন বাফেটের মতো তুমিও ট্রেড করতে পারবে। ওয়ারেন বাফেট ওই যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো নিজে ঢুকিয়েছিল বলেই আজকে 95 এজে গিয়ে এইসব চার্ট মার্ট ইউজ করে ফাটিয়ে দিচ্ছে, আর আমরা এখনো বেসিকগুলো ক্লিয়ার হয়নি। ঠিক আছে, চলো। এরপরে আমাদেরকে বেসিক্স যে সেটিংস যেগুলো দেখতে হবে, দেখো দেখাচ্ছি। এখানে যাবে আমাদের মেন মেন জিনিস যেগুলো কাজে লাগে, দেখো ট্রেন্ড লাইন আমাদের কাজে লাগে, স্টার মার্ক করে দেবে। তারপরে আমাদের হরাইজন্টাল লাইন কাজে লাগে, ঠিক আছে? হরাইজন্টাল লাইন বলতে কি? হরাইজন্টাল লাইন বলতে এইটা, এই জায়গায় আমি যদি নোটিফিকেশন অ্যালার্ট করতে চাই যে এই জায়গা গেলে আমি এখান থেকে বেরিয়ে যাব, তো আমি এখানে একটা নোটিফিকেশন লাগিয়ে দিলাম, অটোমেটিক আমার ফোনে মেল চলে যাবে, আমার কোনো ঝামেলা নেই, ঠিক আছে? এইটার আবার কালার চেঞ্জ করা যায়, এই যে যেমন খুশি কালার দিতে পারি, ইয়েলো হোক, ব্লু হোক। এটাকে আবার মার্কিং করা যায়, যদি 1009-এর জায়গায় আমি 1012-তে দিই, তাহলে এখানে ক্লিক করে আমি 1012 সিলেক্ট করব, 1012 সিলেক্ট করব, ক্লিক করে দেবো, দেখো 1012-তে এসে বসে গেছে, ঠিক আছে? বুঝতে পারলে? এটাকে লকও করা যায়, আনলকও করা যায়, সব কিছু করা যায়। এটা আবার ডবল ক্লিক করলে ডবল হয়ে যাবে, তো আগে ডবল ক্লিক করব, ব্যাক হয়ে গেল, আর কোথাও কিছু হবে না। তারপরে এটাকে ধরে ডিলিট করে দেবো, বাস খেল শেষ। বোঝা গেছে? ইএম এর ব্যাপারটা বোঝা গেল যে ইএমএ কি করে লাগানো যাবে, তারপরে হরাইজন্টাল লাইন কি করে লাগানো যাবে। এবার আমি সব রিমুভ আবার ড্রয়িং করব। এরপরে মেন জিনিস আমাদেরকে দেখতে হয় যে কতটা নেমেছে কতটা উঠেছে, মেজারমেন্ট। মেজারমেন্টের জন্য আমরা ইউজ করব এই যে একটা মেজারিং টুলস আছে, এটা এটা ধরে যখন নিচ দিকে নামাবো, তখন দেখবো যে কত পার্সেন্ট ফল হয়েছে। 15.88% ফল হয়েছে, 181 টাকা, ঠিক আছে? তারপরে আবার ডবল ক্লিক করব, আবার ব্যাক হয়ে যাবে। যদি সিঙ্গেল ক্লিক করতে থাকি, সবসময় উঠেই থাকবে এটা, ঠিক আছে? আবার নিচ থেকে উপরে দেখবো যে এটা কত পার্সেন্টের ক্যান্ডেল, তো এটা দেখবো 15.42%। এটা একটা 1 উইকে 15.42% উঠেছিল স্টকটা, ঠিক আছে? 3 বার্স 21 ডে, এটা এখানে ডেলিও সিলেক্ট করা যায়। যদি আমি টাটা মোটরসকে দেখি, ঠিক আছে, যে আমি দেখব যে কত দিনের মধ্যে টাটা মোটরস 600 থেকে 1000-এ গেছে। সো এটা দেখতে গেলে আমাকে এখানে ক্লিক করব, এইদিকে চলে আসবো, দেখতে পাচ্ছি আমি 210 দিনে 60% রিটার্ন দিয়েছে টাটা মোটরস, ঠিক আছে? হয়ে গেল বেসিক, সুন্দরভাবে চলছে। কিছু যদি অসুবিধা হয় কারোর, প্লিজ কমেন্ট করো, যদি ভালো লাগে তবুও কমেন্ট করো।
আর যদি খারাপ লাগে ভিডিওটা দেখে যদি কিছু মনে হয় যে খারাপ লেগেছে আমার, তো কমেন্ট করো। আর যদি আমার কিছু ভুল হয়ে থাকে সরি, ঠিক আছে? তো বেসিক হয়ে গেল। এরপরে আমাদের যখন লং পজিশন, শর্ট পজিশনটা পরে করবো। এই যে লং পজিশন আছে, মানে আমি যদি ট্রেড নিই সাপোজ, এই যে আমি কতটা প্রফিট করব কতটা লস করব সেটা সব মেজারমেন্ট যায়। মানে আমাকে মেজার করতে হয় যে আমি এতটুকু লস নিলে আমি এতটা প্রফিট করব। যদি আমি শর্ট পজিশন করি, মানে শর্ট সাইডে যদি আমি ট্রেড নিই, সব একবারে শিখিয়ে দিচ্ছি এখানে যা যা কাজ হয়। যদি আমি এখানে ট্রেড নিই শর্ট পজিশন, মানে এখানে শর্ট করেছি স্টকটাকে, আমি এখানে একে সেল করেছি, ঠিক আছে? সেলও করা যায়। যেমন তুমি একটা স্টক বাই করো, সেম থিংস তোমার যদি মনে হয় টাটা মোটরস ডাউন যাবে, তুমি টাটা মোটরসকে সেলও করতে পারো, ঠিক আছে? সেল যে অপশানটা থাকে সেলও করতে পারো। সেল মানে শুধু বিক্রি তাই নয়, তুমি সেলও করতে পারো। সো এটাকে সেল করেছি, দেখো এটা এইটুকু আমি রিস্ক নিয়েছি আর এতটা আমার প্রফিট হয়েছে। তো এইভাবে আমরা প্রফিট লসগুলোকে দেখতে পাবো যে আমার ওইটুকু রিস্কে এত গুণ প্রফিট, ঠিক আছে? 1 2 3 এটা এটা দিয়ে একটা আমাদের জিনিস, ভালো জিনিস কাজে লাগে, যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলটা আমাদেরকে ইউজ করা শিখতে হবে। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের কালার চেঞ্জ করা যায়, যা খুশি কালার লাগাতে পারো। এইভাবে রেক্ট্যাঙ্গেলের কালার চেঞ্জ করা যায়, আর রেক্ট্যাঙ্গেলের ভিতরেরও কালার চেঞ্জ করা যায়। ভিতরটা খালি থাকলেই আশা করি ভালো দেখায়। যেমন ভিতরে যদি আমি ব্ল্যাক নিই আর ব্ল্যাকটাকে যদি আমি ডার্ক করি, সো ভিতরের ব্ল্যাকটা ডার্ক হয়ে গেল, মানে আবার লো হয়ে গেল, আবার ডার্ক হয়ে গেল, আবার লো হয়ে গেল। তো এইভাবে চলতে থাকে, ঠিক আছে? তো রেক্ট্যাঙ্গেল আমাদের খুব কাজে লাগে। যদি কখনো তোমাকে দেখায় যে আমি কি বলে সাইডে যাবে, তাহলে এইগুলোর ক্যান্ডেল বানানোয় কিভাবে কাজে লাগে, এখানে ক্লিক করব, ভিতরে কালার দেবো গ্রিন, গ্রিনের আবার কোয়ালিটি বাড়াবো, ইমপ্রুভমেন্ট করব, এটাকে দেবো, এটার কালার চেঞ্জ করব, এটার কালার দেবো রেড, রেডের ইমপ্রুভমেন্ট করব রেড, ওকে, হয়ে গেল সুন্দর, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে বেসিক জিনিস। আর হরাইজন্টাল লাইনগুলো মার্ক করব, সাপোর্টে সাপোর্টে মার্ক করব। যারা টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও দেখো নি, এখনও বলছি দেখতে থাকো। প্রত্যেক দিন একটা দেখলেই হবে, বেশি তো দেখতে বলছি না, জাস্ট ওয়ান অ্যাট এ ডে, ওকে? তাহলে এইভাবে আমরা মার্ক করবো, আর সাপোর্ট রেজিস্ট্যান্স সব দেখবো কোথায় কোথায় আছে। শর্ট টার্মে ট্রেন লাইন টানবো। ট্রেন লাইন কীভাবে টানবো দেখাই। ট্রেন লাইন টানা শিখতে হবে। এই যে এটাকে বলে ট্রেন লাইন, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, আমরা দেখবো গড়াগড় সাপোর্ট। যখন দেখো এই রেড ক্যান্ডেলে যখন এই ট্রেন লাইন থেকে দেখো ব্রেক করেছে টাটা মোটরস, ঠিক আছে? যখন এই ট্রেন লাইন থেকে ব্রেক করেছে তখন কি হয়েছে দেখো, যখন অনেকগুলো ক্যান্ডেল একসঙ্গে মিক্সে আপ হবে, মানে মিক্সিং হবে, উপর সাইডে হোক তার নিচ সাইডে হোক, তখন এটাকে একটা ট্রেন লাইন বলা যাবে। যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা মিশেছে, এই ক্যান্ডেলটা মিশেছে, এই ক্যান্ডেলটা মিশেছে, দেখো ট্রেন লাইন ব্রেক করেছে, টাটা মোটরস পড়েছে, ঠিক আছে? তো এইভাবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সব ডিলিট করি, আবার রিমুভ অল ড্রয়িংস, বুঝা গেল? স্টকগুলো অ্যাড করবে, নিফটি ফিফটি অ্যাড করবে। এই দেখো আমার যেমন স্টক লিস্টে এই স্টকগুলো অ্যাড করে রেখেছি, কারণ এগুলো আমি, মানে যেগুলো তোমার রাডারে থাকবে সেগুলো তুমি অ্যাড করবে। এখান থেকে প্লাস দাবাবে, প্লাস দাবিয়ে, তুমি যেটাকে মাদারসন এলটিডি প্লাস করলে, ঠিক আছে? তারপরে ম্যাচডক ইন্ডিয়া প্লাস করলে, যে স্টকগুলো তুমি তোমার রাডারে রাখতে চাও, স্যাপস্টক প্লাস করলে, যেগুলো ডিলিট করতে চাও সেগুলো এখানে সাইডে টিপে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে এখানে কি কি অ্যাড করবে, এখানে অ্যাড করবে ব্যাংক নিফটি, নিফটি ফিফটি, ওগুলো। তারপরে ক্রিয়েট নিউ লিস্ট, করতে পারবে না, যে লিস্টে যেগুলো আছে সেগুলোই তোমাকে করতে হবে, ঠিক আছে? লিস্ট, লিস্টে এখানে এখানে ডিলিট করে, এখানে ধরো এটা কি, এটা আছে আমার নিফটি, কি আছে সিএনএক্সআইটি, সিএন নিফটি আইটি ইন্ডেক্স, এটা নিফটির আইটি ইন্ডেক্স এরকম অবস্থানে হয়ে আছে এখন। সো উইকলিতে ঠিকঠাকই আছে নিফটি আইটি, উইকলিতে ট্রেন্ডিং আছে নিফটি আইটি। সো এখানে তুমি ব্যাংক নিফটি, যেমন এটা হচ্ছে ব্যাংক নিফটি, তারপরে নিফটি ফিফটি সবাইকে অ্যাড করে রাখবে। নিফটি ফিফটি কী করে, প্লাস দাবাবে, এখানে নিফটি ফিফটি লিখবে, নিফটি অ্যাড হয়ে গেল, ওকে? যে নিফটি ফিফটি ইন্ডেক্স দেখো, এই যে নিফটি অ্যাড হয়ে গেল এখানে। তো এইভাবে তোমাদেরকে সব অ্যাড করে রাখতে হবে, পরপর সিলেক্ট করবে। যেমন আগে নিফটিকে রাখবে, তারপরে ব্যাংক নিফটিকে রাখবে, তারপরে এইগুলো যেমন আমেরিকার, এগুলোর দরকার নেই কোনো, SP5, এগুলোর কিছু দরকার নেই। সো বেসিক যে স্টকগুলো তোমার কাজে লাগবে সেই স্টকগুলোকে রাখবে, আর নিফটি ব্যাংক নিফটি এগুলোকে রাখবে। সো এরপরে আসল জিনিস আমরা আবার দেখব, ঠিক আছে? যেটা হচ্ছে সাপোজ তুমি দেখবে টাটা মোটরস, তো
টাটা মোটরস এলটিডি দেখবে, ঠিক আছে? এরপরে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যেটা অনেক কাজে লাগবে। সো তার জন্য বলে ওয়েট ফর টুইস্ট অলওয়েজ, ওকে? সো দেখো টাটা মোটরস, ভিডিওটা অনেক বড় হবে বুঝতে পারছি, বাট কিছু করার নেই, নাথিং এলস টু ডু। দেখো টাটা মোটরসে গেছো, ঠিক আছে? টাটা মোটরস তোমরা এখানে অ্যাড করে যদি রাখতে পারতো, কোনো প্রবলেম নেই। টাটা মোটরসে গিয়ে নিচের দিকে দেখো, এখানে 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 লিস্টে দেখো চলে আসবে, যে স্টকটা সার্চ করবে সেটাই, ঠিক আছে? সার্চ করতে গিয়ে দেখবে আর্নিং পার শেয়ার, কোয়ার্টার 3 রেজাল্ট, কোয়ার্টার 2 রেজাল্ট, কোয়ার্টার 4 রেজাল্ট, 2024-এর কোয়ার্টার 1 রেজাল্ট, এখানে সব কিছু তোমরা চেক করতে পারো, ঠিক আছে? চেক করার সাথে সাথে কি করবে, তো এখানে গিয়ে পরে আমাদেরকে দেখতে হবে এই যে ডিভিডেন্ডস কত টাকা করে দিচ্ছে, অ্যানুয়াল, উইকলি, কোয়ার্টারলি, সব কিছু এখানে আছে। এখন টেকনিক্যাল সিগন্যাল কি বলছে, বাই না সেল, টেকনিক্যাল এখানে চেক করতে পারো। অ্যানালাইসিসটা রেটিং কীরকম দিয়েছে, অ্যানালাইসিসের রেটিং খুব ভালো আছে, পুরো প্রায় বাইং জোনের কাছে আছে। মোর টেকনিক্যালস, এই দেখো এখানে মোর টেকনিক্যালসে যখন এলে তখন দেখো এখানে টাটা মোটরস এখন স্ট্রং সেল হয়েছে, ঠিক আছে? স্ট্রং সেল হয়েছে। তারপরে এটা ডেলিতে, উইকলিতে দেখতে পাবে এরকম, উইকলিতে নিউট্রাল আছে। তো এরকম ডেলিতে চেক করবে সব কিছু টাটা মোটরসের। অসিলেটর এত কিছু দেখার দরকার নেই, শুধু এইটুকুই চেক করবে, ঠিক আছে? অসিলেটর কী আছে, মুভিং অ্যাভারেজ কী আছে, আর হচ্ছে সামারিতে দেখবে এটা কী আছে। এরপরে যখন তোমাকে পারফরম্যান্স দেখতে হবে মোর ইন ফাইন্যান্সিয়াল, এই জন্যে ফাইন্যান্সের ভিডিওগুলো বানাচ্ছি, একটা একটা করে ফাইন্যান্সের ভিডিও দেখতে থাকো, ঠিক আছে? ফাইন্যান্সের ভিডিও আমি একটা ওয়েবসাইট ওয়াচ লিস্ট বানিয়েছি ফাইন্যান্সের, ওই ভিডিওগুলো প্রত্যেকটা দেখতে থাকো একটা একটা করে। আফটার কমপ্লিটিং টেকনিক্যাল অ্যানালাইসিস মোর ফাইন্যান্সিয়ালে যাবে, এরপরে গেমটা দেখো, ঠিক আছে? মোর ফাইন্যান্সে গিয়ে এখানে তুমি পুরো টাটা মোটরসের ফাইন্যান্সিয়াল ডাটা চেক করতে পারবে। টাটা মোটরসের রেভিনিউ 2023-এ 3.3 ট্রিলিয়ন আইএনআর এসছে জগার অ্যান্ড ল্যান্ড রোভার বিক্রি করে। টাটা কমার্শিয়াল ভেহিকেল বিক্রি করেছে 769 বিলিয়নের। তারপরে টাটা প্যাসেঞ্জার ভেহিকেলস বিক্রি করেছে 502 বিলিয়নের। টোটাল এটা 2023-এর, ঠিক আছে? 2024-এরটা 2024-এ আসবে। এরপরে দেখবে কি বলে আর্নিংস দেখবে এই দেখো কোয়ার্টার রেজাল্টগুলো কত সুন্দরভাবে দেখানো আছে। কোয়ার্টার কোয়ার্টার 4, 2024-এর কোয়ার্টার 1, 2024-এর কোয়ার্টার 2 রেজাল্ট কী কী আসছে, আর্নিং পার শেয়ার, রেভিনিউ কত হচ্ছে, কত ট্রিলিয়নের, প্রফিট কত হচ্ছে, অ্যানুয়ালি দেখবে, কোয়ার্টারলি দেখবে, ঠিক আছে? নিচের দিকে যাবে, রেভিনিউ চেক করবে, রেভিনিউ কত করে হচ্ছে, ঠিক আছে? ওভারভিউয়ে যাও, এখানে টাটা মোটরসের পুরো ডিটেলস দেখাবে। মার্কেট ক্যাপিটালাইজেশন কত ট্রিলিয়নের আছে, ক্যাপিটাল স্ট্রাকচার দেখো, ক্যাপিটাল স্ট্রাকচার বলতে ফ্রি ফ্লোট শেয়ারস, আর হচ্ছে ক্লোজ হেল্ড শেয়ার ওনারশিপ। তারপরে ভ্যালুয়েশন দেখো, টাটা মোটরস কি ভ্যালুয়েবল আছে না আন্ডার ভ্যালুড আছে, সেটা এখান থেকে চেক করতে পারবে, ঠিক আছে? গ্রোথ প্রফিটেবিলিটি দেখবে, 2021-এ কেমন গ্রোথ হয়েছিল, 22-এ কেমন গ্রোথ হয়েছিল, তারপরে 2023-এ কীরকম গ্রোথ হয়েছিল। রেভিনিউ প্রফিট চেক করবে, নিট ইনকাম কমছে না বাড়ছে না কি হচ্ছে চেক করবে। আর এটা কি, এটা হচ্ছে রেভিনিউ ব্রেকডাউন, এটা কোথায় কত কীরকম রেভিনিউ হয়, ইউনাইটেড স্টেটে কীরকম হয়, চায়নাতে কীরকম হয়, স্টেট অফ ইউরোপে কীরকম হয়, ইন্ডিয়াতেই সব থেকে বেশি। সো এই যে এস্টিমেট রেভিনিউ আর্নিং ফরকাস্ট রেশিও, আর্নিং 2023-এ 4.38 ট্রিলিয়নের আর্নিং হয়েছিল, ঠিক আছে? এরপরে এটা হচ্ছে 2024-এর, এখনও কিছু আসেনি। 2024-এ এস্টিমেট আছে যেটা 4.67 ট্রিলিয়নের আছে, ঠিক আছে? এস্টিমেট মানে আগে থেকে ক্যালকুলেট করে রাখে, দিয়ে হয় কত সেটাই দেখা যায়। এস্টিমেট আগের বারে করেছিল 4.63 ট্রিলিয়নের, সেটা হয়েছিল 4.38 ট্রিলিয়ন। সেটা 2024 সালে এস্টিমেট করা আছে 4.67 ট্রিলিয়নের, সেটা 2024 সালে আর্নিং কত হচ্ছে সেটাই দেখার। আর্নিং অনুসারে আর্নিং যদি বাড়তে থাকে তোমার স্টক নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে? এটা ডিভিডেন্ড হিস্ট্রি। ডিভিডেন্ড মানে কোম্পানিতে যদি প্রফিট হয়, কোম্পানি ভালো রকম যদি প্রফিট হয় তাহলে কোম্পানি একটা ডিভিডেন্ড পে করে তোমাকে, মানে কোম্পানি একটা ফ্রি টাকা তোমাকে পে করে পার শেয়ার পিছু, সেটাকে ডিভিডেন্ড বলে। এরপরে দেখো লং টার্মে
অ্যাসেট লাইবিলিটিস চেক করবে। অ্যাসেট মানে কি? অ্যাসেট মানে তোমার কাছে যে ক্যাশ আছে, মানি আছে, রিয়েল এস্টেট আছে, গাড়ি আছে, সেগুলোকে অ্যাসেট বলে। লাইবিলিটি মানে কি? তুমি যে লোন নিয়েছো, পে করেছো, এমপ্লয়িকে পে করো, সেগুলোকে লাইবিলিটিস বলে। অ্যাসেট, শর্ট টার্মের অ্যাসেট, লং টার্মের অ্যাসেট দেখো 2.2 ট্রিলিয়নের অ্যাসেট আছে, লাইবিলিটিস আছে 996.26 বিলিয়ন। এটা চেক করবে। ডেট প্রত্যেক ইয়ারলি বেড়ে চলছে না কমে চলছে, এটা একটা কোম্পানির ভালো রকম দিক। মানে একটা কোম্পানির যদি ডেট বাড়তে থাকে তাহলে সেই কোম্পানিটা ব্যাড হ্যাবিটের দিকে যাচ্ছে। টাটা মোটরসে কী ওরকম হচ্ছে দেখো, ডেট আস্তে আস্তে কীরকম কমতে আছে দেখো। 1.46 ট্রিলিয়ন 21-এ, 1.34 ট্রিলিয়ন 22-এ, 1.7 ট্রিলিয়ন হচ্ছে কী বলে 23-এ। তার মানে একটা ভালো দিক আমরা পেলাম যে টাটা মোটরসের ডেট আস্তে আস্তে কমছে। ঠিক আছে, তো এগুলো চেক করবে। যদি না পারো আস্তে আস্তে ফান্ডামেন্টালের ভিডিওগুলো দেখতে থাকো, আমি বানাচ্ছি। সো সেখান থেকে তোমরা সব কিছু শিখে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই, অনেক কিছু আশা করি বুঝতে পেরেছো তোমরা। আর যেগুলো বুঝতে পারো না সেগুলো আমি আবার ভিডিও বানাবো, সেখানে তোমরা দেখে চেক করে নেবে। তো দেখো, তুমিও এগিয়ে গেলে এক ধাপ কারোর থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যদি লাইক সাবস্ক্রাইব করা না আছে, প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ সো মাচ।